খাওনি বা খাওনি তাড়াতাড়ি ঝটপট এইভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজা বা চিংড়ি মাছের ভুনা করো। আশা করি ভালো লাগবে। আমার আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো নতুন বছরে নতুন কিছু না হলে কি ভালো লাগে বলো? তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো এই চিংড়ি মাছ দিয়ে টমেটো কিভাবে খুব সুন্দর করে ভুনা করতে হয়। তো তোমরা চিংড়ি মাছের দো পেঁয়াজাও বলতে পারো বা চিংড়ি মাছ ভুনাও বলতে পারো। তোমরা অনেকভাবে চিংড়ি মাছ খেয়েছো, তো আমি কিভাবে এই চিংড়ি মাছটা রান্না করি বা ভুনা করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কিভাবে সেটা রান্না করি, তো রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো গলদা চিংড়ি নিয়েছি। এখানে নিয়েছি 4টা মতো টমেটো, আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ। আমি এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আমি ঝালটা বুঝে দিয়েছি, আর এখানে আমি আদা কুচি নিয়েছি। তো এই টমেটো, আদা আর হচ্ছে পেঁয়াজ এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো চলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাক। আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, তো এটার মধ্যে এখন সব কিছু দিয়ে দিচ্ছি। তো আদা, টমেটো আর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখো আমি ব্লেন্ডারে সব কিছু নিয়ে নিয়েছি, তো এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। তো আর কি কি উপকরণ ব্যবহার করছি রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখবে, তাহলে তোমরা যে কেউ একবার দেখলে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। তো চলো এগুলো ব্লেন্ড করে নেওয়া যাক। দেখো টমেটো আর পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এইদিকে দেখো আমি চিংড়ি মাছগুলো নিয়েছি। তো এখানে আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব লবণ আর হলুদ দিয়ে। তো চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখন চলে যাব রান্নায়। তো চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি, তো এখন রান্না করব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এখন দিয়ে দেব পর্যাপ্ত সাদা সয়াবিন তেল। তো এখানে আমি 3-4 চা চামচের মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তো আমি চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলো সবগুলোই দিয়ে দিয়েছি, কয়েকটা আমি খোসা সহ নিয়েছি, আর সবগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমার মেয়েরা খোসা সহ খায় না, তাই জন্য সেগুলো খোসা ছাড়িয়েছি। আর যা আমার শাশুড়িরা হচ্ছে খোসা সহ খায়, এই জন্য খোসা সহ দিয়েছি। তো এগুলো আমি খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। দেখো আমি হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি, তো খুব বেশি হার্ড করে এগুলো ফ্রাই করা যাবে না। তো আমি এখন এগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি উঠিয়ে নেব। এই তেলেই আমি রান্না কমপ্লিট করব, আর কোনো বাড়তি তেল দেব না। তো এখন আমি খালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু কাঁচা ভাতটা দেওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা এই টমেটো কুচিগুলো এবং পেঁয়াজ কুচিগুলো। এখন আমি কাঁচা গন্ধটা যাওয়া অবধি এগুলো খুব ভালোভাবে রান্না করে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ আমি রান্না করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব বাকি উপকরণগুলো। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তোমরা পরিমাণ বুঝে লবণটা দিও। তো আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। আগে যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, তো এখন আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তো তোমরা ঝাল বুঝে দিও, তোমরা যদি ঝাল খেতে
পছন্দ করো তাহলে বাড়িয়ে দিও, আর যদি ঝাল খেতে ভয় পাও তাহলে অল্প পরিমাণে মরিচের গুঁড়োটা দিও। আর তোমরা স্কিপ করতেও পারো, বা কাঁচা মরিচটাও তো তোমরা স্কিপ করতে পারো। তো আমি এখন মশলাটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো মাছগুলো, তাহলে মশলা এবং মাছগুলো একসঙ্গে কষিয়ে নেওয়া হবে। তাহলে এই মাছগুলোর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা সেট হয়ে যাবে। তো আমি 2 থেকে 3 মিনিট মাছগুলোর সঙ্গেই মশলাগুলো কষিয়ে নেব। তো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে বা উপকারে আসে, প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। যারা এখনও এই রেসিপিটি বাসায় ট্রাই করোনি, আমি রিকোয়েস্ট করতেছি একবার হলেও ট্রাই করার জন্য। আশা করি ভালো লাগবে। এখন আমি এটার মধ্যে একটুখানি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছগুলো এই মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাগুলোও কষানো হচ্ছে, তার সঙ্গে মাছগুলোও কিন্তু কষানো হচ্ছে। অসাধারণ একটা কিন্তু কালার চলে আসছে। দেখতে থাকো, তোমরা যে কেউ একবার দেখলে এটা রান্না করতে পারবে বাসায়। মাছ এবং মশলাগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি। অল্প পরিমাণে পানি দিয়ে জাস্ট শুধু মাছগুলো সেদ্ধ করে নেব। তারপর এখন আমি ঢেকে দিচ্ছি। আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে উপর দিয়ে কয়েকটা ধনে পাতা কুচি সরিয়ে দিলাম, দিয়ে এখন আমি নামিয়ে নেব 2-1 মিনিট পরেই। যারা এখনও এইরকম রেসিপি একদিনও বানাওনি বা খাওনি, তারা তাড়াতাড়ি ঝটপট এইভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজা বা চিংড়ি মাছের ভুনা করো। আশা করি ভালো লাগবে। আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় আর একটু উপকারে আসে, প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেও। আর যারা এতদিন থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা ও অভিনন্দন। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না, এবং আমার চলার পথ সুন্দর হতো না কখনো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্তই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।